15-14 জন শ্রমিক আমার কাজ করত। এখন আমার শ্রমিকেরাও অনেক না খাই আছে, কিন্তু আমি সরকারের কাছে একটা আবেদন করি যে আমি প্রায় 8 লক্ষ টাকা ঋণ নিয়েছি, আমি এই ঋণ কীভাবে দিব আমি বলতে পারিলে। এখন আমি কিভাবে শ্রমিক হিসেবে দাঁড়াবো? সরকার যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে। এই আমাদের পানি উড়ি, এই ফানের বট সব কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এই যে পানি জমি আমাদের ডলার পানি এবং বৃষ্টির পানি 15-16 দিন পর্যন্ত এই পান সব নষ্ট হয়ে গেছে এবং 500 লাখ টাকার পান সব নষ্ট হয়ে গেছে। 15-16 দিন আপনার পানি উঠছে, আপনার ডাকাতিয়া নদীর হানি রাস্তার মুখামুখি হয়ে গেছে। আমাদের এখানে প্রায় অনেক বার আসিল, অনেকবার অনেক গিরিছের হরাই 17, 18, 19 গিরিছে কোনার মধ্যে, অন্যদিকে হিসাব বাদ, অন্যদিকেও ডুবছে। আমাদের রোয়া শেষ, পানের গিরিস্তিও শেষ, আমরা যেন করি কুলাই খামু আঙ্গ এই অবস্থা নাই। দেখা গেছে একজনের থাকলে 10 গা মিলে করি খাইতো, তাও আঙ্গ কোনো ডায়ে কুলাই আমরা খাইতে পারি না। আমরা সব নিঃস্ব। সরকারে যদি আমাদেরকে কিছু অনুদান দেয়, আবার নতুন করে যদি লাগাই, আমরা যে চলিয়ে খাইতে পারি, নইলে আমাদের করার কিচ্ছু নাই। আমরা চলিয়ে যেন খামু আঙ্গ এই ব্যবস্থাও নাই। আমরা কীভাবে খামু, কীভাবে চলমু, আমরা কিছুই চোখে মুখে আমরা কিছু দেই না। যদি সরকার যদি আমার দিকে একটু দৃষ্টিকে তাকা, আবার নতুন করে আমরা আবার দিতে হারমু চেষ্টা করি। এছাড়া কোনো ব্যবস্থা নাই, কোনো হতে নাই। আমার একেবারে গৃহস্থীয় শেষ। দুঃখের কথা, আমাকে বন্যা সব কিছু লই গেছে। আর আমার কি আছে, এটা তো দেয় না, আপনারাও দেয় না, আমরাও দিই। আমাকে তো চলতে ফিরতে বহুত শেষ। বহুত বলতে কি, আমার তো চলার অনার কিচ্ছু নাই। গেল খেত গৃহস্থী, ধান রোয়া সাদি ব্যাগ গেছে, বড় গেছে, অনার চলবার করলো 6000 mAh battery, one and only Power Master Next G N73। আমার পান চাষি এই বন্যাতে প্রায় 35 থেকে 40 লক্ষ টাকার আমি ক্ষতি হয়েছি। আমার পান চাষি 140 ডিসিম জমিতে আমি পান চাষ করছি। 140 ডিসিম জমিতে কিন্তু আমার এই মাত্র 7-8টা পানের বীজ আছে, আর কোনো বীজ নেই আমার। আমি বীজ পাবো কই? বীজ কিনতে গেলে এক ফোন বীজ প্রায় 8,000 টাকা করে বলে, কিন্তু টাকার জন্য কিনতে পারি না। এখন আর আমাদের আরেকটা ক্ষতি করছে 2 নং ইউনিয়ন হাজিমারা একটা সুরুজ গেট আছে। এই সুরুজ গেটটা সে একটু বন্যা হইলে বন্ধ রাখে, সে মাছ ধরে আর আমাদের চাষিদেরকে খুব বিভ্রান্তি থালায়। আমরা প্রায় 200 চাষি এই উদমারা এলাকায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। 200 চাষি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, শুধু আমি না, তবে এই এলাকাতে আমি একটা বড় চাষি, আর অন্য আছে প্রায় অনেকেই আছে। স্যারেরা তদন্ত করলে দেখতে পারবে সত্য কি মিথ্যা কি। মাননীয় সরকারের কাছে আমার একটা আবেদন, যদি আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করে বা কোনো একটা লোনের ব্যবস্থা করে দেয়, তাইলে আমরা কৃষক হিসেবে আমরা সামনে রুখে দাঁড়াইতে পারবো, বা আমার যে শ্রমিক আছে এই শ্রমিকেরাও তাদের ফ্যামিলি চালাইতে পারবো। এবং আমি যে লোন দেনা আছি, যদি আমি বেড়াকে দেনা আছি, টিএমএক্সে দেনা আছি, তিতাসে দেনা আছি, এই 3টা সমিতির প্রায় আমি 8 লক্ষ টাকা দেনা আছি। এখন যদি আমাদেরকে একটু দেনাটা আমরা পরিশোধ করব, যদি আমরা একটু রুখে দাঁড়াইতে পারি, আমাদেরকে 2-4-6 মাস 1 বছর সময় দেয়, তাইলে আমরা সামনে রুখে দাঁড়াবো। আর সরকার কাছে বারবার বলি, আমাদেরকে কিভাবে আমরা সামনে কৃষক হিসেবে থাকবো। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে কৃষক বাঁচবে, এটাই হলো দেশের নীতি। কৃষক না থাকলে দেশ থেকে লাভ হবে কি?